বলে আগামীকাল দেখো ইমাম সাহেব কোন সূরা তেলাওয়াত করে। আগামীকালও ইমাম সাহেব নামাজে দাঁড়ায়া শেষ রাকাতে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। কি করা যায়, কি করা যায়, চলো মসজিদ কমিটির সভাপতি মুতাল্লির কাছে যাই, যায় নালিশ করি। মুতাল্লি সাহেব, ইমাম সাহেব এত ভালো তেলাওয়াত করে, এত ভালো বয়ান করে, কিন্তু আমাদের ইমাম সাহেব প্রায় নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। আমরা এটার কোনো সমাধান পাই না, এটার কোনো সলিউশন করতে পারি না। কি করা যায়, কি করা যায়? মসজিদের মুতাল্লি বলল, ঠিক আছে, দেখো আগামীকাল কোন সূরা তেলাওয়াত করে। যদি আগামীকাল একই সূরা ইমাম সাহেব তেলাওয়াত করে, তাহলে আমরা আর দেরি করব না, আমরা এই ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ করার জন্য আল্লাহ রাসূলের কাছে যাব। সুবহানাল্লাহ। কোথায় যাব? আল্লাহ রাসূলের কাছে যাব। এবার মুসল্লিরা বলে, আজকে আগে আগে মসজিদে আইসো, দেখবো হুজুর কোন সূরা তেলাওয়াত করে। ঠিক ঘটনাক্রমে ইমাম সাহেব ওই দিনও নামাজ শুরু করতেছে, নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মুসল্লির অপেক্ষা করতেছে, দেখি ইমাম সাহেব কোন সূরা পড়ে আজকে ইমাম সাহেবের একদিন কিংবা আমাদের একদিন, দেখি ইমাম সাহেব কোন সূরা পড়ে। ঠিক ঘটনাক্রমে ইমাম সাহেব পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এবার ইমাম সাহেব এই সূরা পড়ে রুকুতে চলে গেলেন। রুকুতে চলে যাওয়ার পরে সিজদা দিল। দুই সিজদা দেওয়ার পরে ইমাম সাহেব এবার সালাম ফিরাইতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মুসল্লিরা মুতাল্লিকে বলে, চলো আর দেরি নাই, নবীজির দরবারে যাব। কেন যাবে? কেন যাবে? কথা কেন? আর ওয়াজ তো মনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কেন যাবে? ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, নালিশ নিয়ে, ঠিক কিনা বলেন? ঠিক ওই দিন রাত্রেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিয়েছে আরশে আজিম থেকে, এ জিবরাইল যাও আমার হাবিবের কাছে যায় বলে আসো, আগামীকাল আমার হাবিবের কাছে একটা নালিশ নিয়ে যাবে। মসজিদে কোবার মুসল্লিরা ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ করবে। এ জিবরাইল, আমার হাবিবকে বলে দিও যে ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ দিবে, আমি আল্লাহ স্বয়ং ইমাম সাহেবের পক্ষে ফায়সালা দিয়া দিলাম। ইমাম সাহেব যেই সূরা তেলাওয়াত করে, আমি আল্লাহও চাই এই সূরা তেলাওয়াত করুক। কোন সূরা? জোরে বলেন, কোন সূরা? আমরা সবাই পারি তো? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন তো? এই সূরা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। পড়বেন তো বেশি করে। ঠিক এবার ইমাম সাহেবরা, মুসল্লিরা ইমাম সাহেবের বিরুদ্ধে নালিশ করার জন্য আল্লাহ রাসূলের দরবারে গেলেন। একদল মুসল্লি গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ শেষ করে মসজিদে বসে আছেন। দেখেন মসজিদে কোবার মুসল্লিরা নালিশ নিয়ে আসছে। আল্লাহ রাসূল মুসল্লিদেরকে দেখা মুস্কে মুস্কে হাসতেছে, কারণ আগেই তো আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিছে কি ঘটতে যাচ্ছে, ঠিক কিনা বলে? কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে আগেই তো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এবার মুসল্লিরা যায় বলে, হুজুর গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন,
আমাদেরকে এমন একজন ইমাম দিছেন যে ইমামের তেলাওয়াত এত সুন্দর, যে ইমামের বয়ান এত সুন্দর, যে ইমামের আখলাক চরিত্র এত সুন্দর। ইমামের আখলাক চরিত্রে বয়ানে আমরা সবাই মুগ্ধ, আমরা সবাই খুশি। আল্লাহর রাসূল বলে সব দিকে খুশি হইলে বেজার কোনটা সেটা আগে বলো, কারণ আল্লাহ নবী তো জানেই, জিবরাইলের মাধ্যমে জানায় দিছে যে তারা অভিযোগ নিয়ে আসবে, ঠিক কিনা বলে। অনেকক্ষণ ইমাম সাহেবের প্রশংসা করার পরে বলে, ওগো আল্লাহর নবী, এই ইমাম সাহেব প্রতিদিন ইশারের নামাজ আর ফজরের নামাজের শেষ রাকাতে প্রায় প্রায় সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। আমরা চাই ইমাম সাহেব ঘুরিয়ে ফিরিয়ে অন্য সূরা তেলাওয়াত করুক। আল্লাহু আকবার। এই দিকে আবার ইমাম সাহেব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, আল্লাহর নবীর সাথে অনেকদিন সাক্ষাৎ হয় না, আল্লাহ রাসূলের সাথে অনেকদিন সাক্ষাৎ হয় না, একটু নবীজিকে দেখে আসি। সেও ফজরের নামাজের পরে তাসবিহ একটা হাতে নিয়ে আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য যাবেন। তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ পড়তে পড়তে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যায় হাজির হলেন। আল্লাহর নবী ইমাম সাহেবকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। এখন তো মুসল্লিরা ভয় পেয়ে গেছে, একজন আর একজনের খোঁচা মেরে গেছে, এই মিয়া ইমাম সাহেব যে আমরা যেখানে আইছি ইমাম সাহেব কেমনে জানে? ইমাম সাহেবরে আবার কেঠা কইলো, হ্যাঁ কইছিলাম না মাতবরি করো না। ইমাম সাহেব পরে পরে যেই সূরা পরে পড়ুক, কি দরকার ছিল নালিশ নিয়ে আসার? এখন তো মসজিদ কমিটির সভাপতি কাচুমাচু করতেছে, ভয়ে ঘাম বাইরে গেছে। কারণ ইমাম তো আর যেন তেন ইমাম না, ঠিক কিনা বলে? ইমাম তো হলো আল্লাহর ওলি, রাসূলের সাহাবী, ফাকিহুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহু আকবার। এবার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলের সামনে যায় বসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, ইমাম সাহেব তোমার নামে নালিশ করার জন্য তোমার মসজিদের মুসল্লিরা আমার দরবারে আসছে। এই কথা শুনে তো ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন, আমার মুসল্লিরা আবার কোন নালিশ নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন? মনের ভিতরে কৌতূহল হওয়ারই কথা, ঠিক কিনা বলে? কৌতূহল হওয়ার কথা না? আমার মুসল্লিরা আবার কোন নালিশ নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন? এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী রে, এ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মুসল্লিরা আমার কাছে তোমার অনেক প্রশংসা করেছে, কিন্তু শোনো, তোমার মুসল্লিরা আমার কাছে আয়েশা বলে তুমি নাকি প্রায় প্রায় নামাজের মধ্যে, ফজরের নামাজে, ইশারের নামাজে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করো। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি ঠিকই বলছেন, আমি প্রায় ইশার আর ফজরের নামাজে এই সূরাটা তেলাওয়াত করি। কেন তেলাওয়াত করো, কেন তেলাওয়াত করো? কোরআনের মধ্যে কি আর কোন সূরা নাই? বলে, গো আল্লাহর রাসূল, অনেক সূরা আছে, কোরআনের মধ্যে 114টা সূরা আছে, কিন্তু সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে, যে সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার আল্লাহর প্রশংসা করা হয়েছে। আল্লাহু আকবার। কোন সূরার মধ্যে আল্লাহ তাআলার এত প্রশংসা করা হয় নাই। আমাদের রব কয়জন? আরো জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? আল্লাহ একজন, ঠিক কিনা বলেন? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী? এই সূর্য বানাইতে যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, চন্দ্র বানাইতে যে আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ নিজে বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমার থেকেও কেউ জন্ম নেয় নাই, ঠিক কিনা বলে? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, গো আল্লাহর রাসূল,
কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে সব সূরার মধ্যে সবচেয়ে বেশি এই সূরার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। আল্লাহু আকবার। এই কারণে আমি এই সূরাটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, সাহাবী রে, এ সাহাবী, শুধু তুমি ভালোবাসো না, এই সূরা তেলাওয়াত করার কারণে আমিও তোমাকে ভালোবাসি, কারণ আমিও এই সূরার পাগল। সুবহানাল্লাহ। শুধু আমি ভালোবাসি না, আমার ফেরেশতারাও তোমাকে ভালোবাসে। শুধু ফেরেশতারাই ভালোবাসে না, গতকাল রাত্রে আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আইসা বইলা গেছে, এমন একটা বিচার নিয়ে সকালবেলা তোমার মুসল্লিরা আসবে, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিছে যাতে করে আমি তোমার পক্ষে এই বিচারের ফায়সালা দিয়া দেই। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সূরাটাকে যে তুমি বেশি বেশি তেলাওয়াত করো, এই জন্য শুধু আমি খুশি না, আমার ফেরেশতারা খুশি না, আরশের মালিক, জমিনের মালিক আল্লাহও তোমার উপর খুশি। কে খুশি? আরো জোরে বলেন, কে খুশি? তিরমিজির বর্ণনায় আসছে, কেউ যদি এই সূরাতুল ইখলাসকে প্রতিদিন ফরজ নামাজের পরে কয়বার? 3 বার করে তেলাওয়াত করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে। কেউ যদি সূরাতুল ইখলাস প্রতিদিন 50 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার ইন্তেকালের পরে জিবরাইল সহ 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হবে। শুধু এখানেই শেষ নয়, এই সূরা যদি কেউ 1000 বার তেলাওয়াত করে, কয় হাজার বার, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের 300টা দরজা খুলে দেয়। আর কোন চিন্তা আছে? আর কোন চিন্তা আছে? আপনারা ডিউটিতে থাকেন না? অনেক সময় ডিউটিতে থাকেন, মনে মনে শুধু সূরা ইখলাস পড়তে থাকবেন। একদিক দিয়া মালিকের পক্ষ থেকে বেতন পাইবেন, আরেক দিক দিয়ে আসমানের মালিক, জমিনের মালিকের থেকে বড় পুরস্কার পাইবেন। ঠিক কিনা বলেন? তাহলে এই সূরাটা পড়বেন তো বেশি করে। এই সূরার সাথে আপনি আজকে সম্পর্ক গড়ে দেন, দুনিয়া আখিরাতে না আল্লাহ তাআলা সমস্ত পেরেশানিগুলো দূর করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পেরেশানিগুলো দূর করে দিবে। আমি সিলেটে গেছি এক মাহফিলে, এখন এক ছেলে আয়সা বলতেছে, সিলেটে ওবা খিতা খারি সাফ, আমার লেগে একটু দোয়া করো। কি দোয়া করব? ওবা কতবার কইরা লন্ডনের লেগা পাসপোর্ট জমা দিই রে, বা আমার ভিসা হয় না, খিতা করতাম। তা আমি বললাম, শোনো, তুমি যদি লন্ডনের ভিসা পাইতে চাও, আমি তোমাকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দেই, তুমি বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করো। কোন সূরা? কোন সূরা? এই সূরা ইখলাস আপনারা নিজেরাও পড়বেন, ঘরওয়ালিদেরকে পড়তে বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ মুসলমান? তো আমি বললাম ঠিক আছে, এই সূরা তুমি বেশি বেশি করে তেলাওয়াত করো। পরে আবার আমি 3 মাস পরে মাহফিলে গেলাম, পাশের মাহফিলে আসছে আমার সাথে দেখা করতে। কারি সাহেব, তুমি খিতা আমল দিলা রে বা, কোনো খাম তো হইল না, আমার ভিসা তো পাইলাম না। আমি বলছি, তুমি কি সূরা ইখলাস পড়ছো? একটা কথা কইলা, এই সূরা ইখলাস পড়ার লাগা তসবিহ কিনছি, টুপি কিনছি, তুমি খিতা খাও না খাও? আমি বলি কি বলো? বলে হ্যাঁ, টানা 3 মাস পড়ছি, ভিসা টিসা পাই নাই। এখন পাশের থেকে ওর এক কাজিন বলছে, হুজুর সূরা ইখলাস ঠিকই পড়ছে, কিন্তু নামাজ একদিনও পড়ে নাই। নামাজ একদিনও পড়ে নাই। তো আমরা দুনিয়ার কিছু পাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করি, কিন্তু মাগারে নামাজ পড়তে চাই না। আগে নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এক সূরা সূরাতুল ইখলাস পড়ার কারণে যদি আল্লাহ এত মর্তবা দেয়, যেই 30 পারা কোরআন আল্লাহ রাসূলের উপর নাজিল করছে, ওই কোরআন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলার জমিনের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। ঠিক কিনা বলেন? শুধু এই কোরআনের তেলাওয়াত শুনলেই হবে না, কোরআনের বয়ান শুনলেই হবে না, আগামীতে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানায় যায়, যেভাবে করে আমরা 5ই আগস্টে বিপ্লব সাধন করেছি, আমাদের আরেকটা বিপ্লব হবে বাংলার জমিনে, কোরআনের বিপ্লব। কিসের বিপ্লব? কোরআনের বিপ্লব। ঠিক কিনা?
কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়া আমরা অন্য কোন সংবিধান মানি না, ঠিক কিনা বলেন? এই আওয়াজ আমাদেরকে দিতে হবে। যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায় কি হবে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমরা যদি আমার কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা যদি আমার কোরআনকে মানো, আমার কোরআনের বিধান যদি তোমরা জমিনে কায়েম করো, তাহলে আমি আল্লাহ আসমান থেকে জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। এই পৃথিবীর জমিনে এখন একটা মাত্র শান্তির দেশ আছে, একটা মাত্র শান্তির দেশ, যেই দেশে আপনি 1 কোটি টাকা নিয়ে রাস্তায় বের হবেন, কোন চোর বাটপার তো দূরের কথা, কোন ডাকাত তো দূরের কথা, আপনার দিকে কোন শয়তানও ফিরে তাকাবে না। জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن. ما شاء الله. نرى التكبير، نرى التكبير. ما شاء الله يا شيخ. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. عالم الغيب والشهادة، عالم الغيب والشهادة هو الرحمن. عالم الغيب والشهادة هو الرحمن
الشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون 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 الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله والله الخالق البارئ المصور المصور له الأسماء الحسنى
المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله
الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আল্লাহর বান্দারা শুধু সূরাতুল হাশরের তেলাওয়াতেই না এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে কয় খতম খুশি নাকি বেজার কিভাবে বলতে পারবেন জোরে বলেন কিভাবে আরো জোরে আওয়াজ করে কিভাবে মাশাআল্লাহ আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি হাদিস শরীফে আসছে কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে এই দুনিয়াতে আমাদের অনেক বালা মুসিবত বিপদ আপদ আছে কি আছে না আছে কি আছে না বিপদ আপদ আর পেরেশানির শেষ নাই একটার পর একটা পেরেশানি লেগে আছে ঠিক কিনা বলেন কেউ যদি সূরাতুল ইখলাসকে সঙ্গী করে নেয় আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দেয় মুসলমান আল্লাহর বান্দারা আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যে আল্লাহ রাসূল প্রথম একটা মসজিদ নির্মাণ করেছিলেন জানেন সেই মসজিদের নাম কি মসজিদুল কুবা সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা যে মসজিদে যায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উমরা হজের সওয়াব দান করে মদিনার মসজিদ থেকে মসজিদে কুবায় হেঁটে যেতে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা আধা ঘন্টার মতো সময় লাগে এই মসজিদে কুবা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল নিজের হাতে এই মসজিদটা নির্মাণ করেছেন নির্মাণ করে হযরতে বেলালকে বললেন বেলাল তুমি এবার মসজিদে কুবার ছাদে উঠে আজান দাও হযরত বেলাল মাইক ছাড়া কি ছাড়া মাইক ছাড়া সাউন্ড বক্স ছাড়া হযরতে বেলাল আজান দিলেন আল্লাহু আকবার ওই আজান মদিনার প্রতিটা মানুষের কর্ণকুহরে অন্তরে যে পৌঁছেছে পৌঁছানোর মালিক কে আরো জোরে বলুন কে
ও মুসলমান, আমি সেই মসজিদে কোবার কথা বলছি। আল্লাহর রাসূল নিজের হাতে যেই মসজিদ বানিয়েছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে, জোরে বলেন, যদি কখনো মক্কা মদিনায় যান মসজিদে কোবায় যাইতে কিন্তু ভুলবেন না। অনেক বড় একটা মসজিদ, বরকতময় একটা মসজিদ, যেই মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নির্মাণ করেছেন সাহাবীদেরকে নিয়ে। এমন একটা বরকতি মসজিদ, মসজিদে কোবা। আমি যেটা বলছিলাম সূরাতুল ইখলাস এমন একটা সূরা রে ভাই, কেউ যদি এই সূরাকে সঙ্গী করে নেয় দুনিয়ার সমস্ত অভাব অনটন আল্লাহ তার থেকে উঠায়া নেয়। তাহলে এই সূরার কিছু ফজিলত শোনার দরকার আছে কি আছে না? জোরে বলেন, দরকার নাই? এই সূরার ফজিলত শোনার দরকার আছে। এবার বোঝেন সূরাটা কত পাওয়ারফুল। 3বার পড়লে আল্লাহ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। একবার পড়লে 10 পারা, 2বার পড়লে 3বার পড়লে পূর্ণ কোরআন খতমের সওয়াব দান করে। আল্লাহু আকবার। তাহলে এই সূরার ফজিলত, এই সূরার মর্তবা শোনার দরকার আছে কি আছে না? মন দিয়ে শুনবেন তো নাকি উঠাউঠি করবেন? এখনো যারা বাইরে আছেন চলে আসেন, মজমার ভিতরে চলে আসেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এই মসজিদে কোবা আল্লাহ রাসূল নিজের হাতে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তো মসজিদে নববীতে চলে গেলেন। তো মসজিদে নববীতে চলে যাওয়ার পরে মসজিদে কোবার ইমাম নাই। কি নাই? কি নাই? আপনাদের এলাকার মসজিদে ইমাম দরকার হয় না? তো ইমাম দরকার হইলে কার কাছে যান? এলাকার যিনি সবচেয়ে বড় আলেম তার কাছেই তো যান, ঠিক কিনা বলেন? তো মদিনাবাসীরাও কোথায় যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, যে বললেন, ওগো নবীজি, আমাদের মসজিদে ইমাম নাই, আমাদের জন্য একজন ইমামের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী কাকে ইমাম হিসেবে নিযুক্ত করবেন? রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যাকে বলা হয় ফকিহুল মুহাদ্দিসিন, সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় আলেম। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে কোবার ইমাম হিসেবে নিযুক্ত করলেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমার এই সাহাবীকে নিয়ে যাও। এই সাহাবী অনেক বড় আলেম, তার তেলাওয়াত সুন্দর, তার প্রজ্ঞা মেধা হলো অতুলনীয়, ইমাম হিসেবে পারফেক্ট। সুবহানাল্লাহ বলেন। তাকে তোমরা নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে মসজিদে কোবার ইমাম হিসেবে নিযুক্ত করলেন। এবার ইমাম সাহেব প্রতিদিন নামাজ পড়ান, খুব ভালো, খুব সুন্দর আমল আখলাক চরিত্র। এলাকার মানুষ সবাই তার উপরে খুশি, তার তেলাওয়াতে মুগ্ধ, তার তেলাওয়াতে, তার বয়ানে সবাই পাগল। ঠিক ইমাম সাহেব এভাবে করে চাকরি করতে থাকেন। কিন্তু এক পর্যায়ে দেখা যায় ইমাম সাহেব প্রতিদিন এশারের নামাজের শেষ রাকাতে, ফজরের নামাজে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা? সূরাতুল ইখলাস। এখন ইমাম সাহেব যদি প্রায় 1 সূরা তেলাওয়াত করে, মুসল্লিরা কে, হুজুর কি এই ইমাম কি এই সূরা ছাড়া অন্য কোন সূরা পারে না? এমন একটা প্রশ্ন আসে কি আছে না? আছে কি আছে না? এখনকার যেমন কিছু মুসলমান আছে কৌতূহলী, সেই 1450 বছর আগে এমন কিছু মুসলমান ছিল, ঠিক কিনা বলেন? একদিন, 2 দিন, 3 দিন এভাবে করে সূরাতুল ইখলাস প্রতিদিন নামাজে তেলাওয়াত করে। এবার মুসল্লিরা খেপা গেল ইমাম সাহেবের উপরে। কিরে, ইমাম সাহেব পাইছে কি? প্রতিদিন ফজরের নামাজে, ইশারের নামাজে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। একটা কাজ করি, ইমাম সাহেবকে যাই আমরা সবাই মিলা ধরি যে, হুজুর আপনি পাইছেন নাকি? সূরা ইখলাস ছাড়া কি কোরআনে আর কোন সূরা নাই? এই সূরা কেন আপনি তেলাওয়াত করেন না নামাজের মধ্যে? কিছু মুসল্লি বলে, এই মিয়া, এই ইমামরে ডিস্টার্ব করো না, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে। তোমাদের এই সমস্ত চাকরি ফাকরির ভয় কিন্তু ইমাম সাহেব করে না, কারণ ইমাম সাহেবের ভিতরে মাল আছে, ঠিক কিনা বলেন? যোগ্যতা আছে, ঠিক কিনা বলেন? যোগ্যতা হইলে কোথাও চাকরির কোনো অভাব। যাদের যোগ্যতা নাই তারাই শুধু তেল মারামারি করে, ঠিক কিনা বলেন? যেই নেতাদের যোগ্যতা নাই সেই নেতারাই নেত্রীর তেল মারে।
যেই নেতাদের যোগ্যতা নাই তারাই জনগণের সাথে প্রতারণা করে, আর যেই নেতারা যোগ্যবান তারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। ঠিক কিনা বলেন? যোগ্যতার একটা সম্মান আছে, আছে কি আছে না? যোগ্যতার একটা মর্যাদা আছে, আছে কি আছে না? জোরে বলি মুসলমান। ঠিক কিছু মুসল্লি বলে, মিয়া ইমাম সাহেবরে জ্বালাজালি করো না, ডিস্টার্ব করো না, চাকরি ছেড়ে চলে যাবে, কারণ ইমাম সাহেবের যোগ্যতা আছে। এই সমস্ত চাকরি ফাকরি তার কাছে কোনো ব্যাপার না। কি করা যায়, কি করা যায়? দেখো আজকে ইমাম সাহেব কোন সূরা তেলাওয়াত করে। দেখা গেল ইমাম সাহেব ওই দিনও ইশারের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করেছে। কি করা যায়, কি করা যায়? قل هو الله